নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আইসিএসসি বোর্ডের বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি গল্প নিয়ে আমি আলোচনা করব। মূলত গিন্নি গল্পের যে বিষয়, সেই বিষয়ের থেকেও যে আজকে তোমাদের কাছে আমার মূল যে আগের ভিডিও ছিল, তো সেই ভিডিওর সূত্র ধরেই আমি কথাটি বলছি যে আইসিএসসি বোর্ডে কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয় সেই বিষয়েই আমি আজকে এই ভিডিওটি বানিয়েছি, সেই বিষয়টিকে তোমাদের সামনে তুলে ধরার জন্যই। তো মূলত আইসিএসসি বোর্ডের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নের যে নাম্বার বিভাজন যেটা থাকে, নম্বর বিভাজনের ক্ষেত্রে দেখবে 2+2+3+3, অর্থাৎ এরকম হচ্ছে কি 10-এর প্রশ্নগুলো ঠিক এরকমই হচ্ছে পর্ব বিভাগ থাকে। তো এবার কথা হচ্ছে যে কিভাবে প্রশ্নোত্তরগুলো লিখতে হয়, এবং এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আইসিএসসি বোর্ডের স্টুডেন্টরা কিভাবে বাংলা বিষয়ে নাম্বার বাড়াবে। তো এবার যে আমি তারই একটি নমুনা আজকে এই রবীন্দ্রনাথ ঠাকুরের গিন্নি গল্পের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার ভিডিওটিকে ধারাবাহিকভাবে দেখো। আমি আশা করব তোমাদের এতে করে হচ্ছে কি যে পুরো বিষয় বা তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের সম্পর্কে একটা পুঙ্খানুপুঙ্খ ধারণা যেমন হবে, তার পাশাপাশি হচ্ছে তোমরা কিন্তু খুব সুন্দর কিছু নোটসও পেয়ে যাবে। তো এবার যে টু দ্য পয়েন্ট আনসারের জন্য কিভাবে বোর্ডের কপিতে আনসার করতে হয় সেটাই আমি হচ্ছে আজকের ভিডিওতে দেখাচ্ছি। তাহলে কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। দেখো, এখানে প্রথম থেকেই আমি কিছু বিষয় তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত। কার লেখা কোন রচনার অংশ? তাহাকে বলতে কার কথা বলা হয়েছে? তার চেহারার পরিচয় দাও। কোন বালকদের কথা বলা হয়েছে? এমন হওয়ার কারণ দৃষ্টান্ত সহ আলোচনা করো। তো আমি সেদিন বলেছিলাম যে আইসিএসসি বোর্ডের প্রশ্ন লিখতে গেলে অবশ্যই হচ্ছে কি প্রশ্নের টু দ্য পয়েন্ট আনসার এবং তার জন্য উপযুক্ত পয়েন্টস রাখতে হবে। সেটা কীরকম দেখো, কার লেখা কোন রচনা মানে যে আমি এটা নর্মালি হচ্ছে কি একটা নমুনা দিয়েছি, তো এত সহজ হয়তো আসবে না। কি রয়েছে? প্রশ্নে লেখা অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের গিন্নি নামক গল্প থেকে নেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে পরীক্ষায় আসবে না, কিন্তু হচ্ছে কি যে প্রশ্ন লেখার জন্য আনসার লেখার কিছু হচ্ছে কি কিছু স্টাইল রয়েছে। তো সেই যে রীতি বা শৈলী, তো সেই শৈলীর দিক থেকে তোমাদেরকে সবসময় হচ্ছে কি টেক্সটের নাম এবং হচ্ছে কি লেখকের নাম বা কবির নাম ধরেই আনসারটা করতে হয়। তাহলে এটা নেওয়া হয়েছে কোথা থেকে? রবীন্দ্রনাথ ঠাকুরের গিন্নি নামক গল্প থেকে নেওয়া হয়েছে, এবং অবশ্যই শুরুতে হচ্ছে উৎস পরিচয়টা দিতে হবে। তারপর হচ্ছে কি তাহাকে বলতে কার কথা বলা হয়েছে? তাহলে বি নম্বরে কি রয়েছে? তাহাকে সর্বনামের পরিচয়। দেখো, আমি একদম সুন্দর করে বিষয়টাকে সাজিয়ে দিয়েছি। আলোচ্য অংশে তাহাকে সর্বনামের দ্বারা গিন্নি গল্পের কথক যখন ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণী নিচে পড়তেন, তখন সেই ক্লাসের শিক্ষক শিবনাথ পণ্ডিতের কথা বোঝানো হয়েছে। তার মানে কি যে তাদের ক্লাসের শিক্ষক ছিলেন শিবনাথ পণ্ডিত, তো সেই শিবনাথ পণ্ডিতকে দেখলেই হচ্ছে কি তাদের অন্তরাত্মা শুকিয়ে যেত। এরপর শিবনাথ কি বলছে যে তার চেহারার পরিচয়। এবার কার চেহারার পরিচয়? দেখো, এখানে মার্কস রয়েছে 3, তো যেহেতু দুটো প্রশ্ন রয়েছে তাই আমি এখানে দুটো পার্ট করে হচ্ছে বিষয়টাকে সাজিয়েছি। কীরকম? যে চেহারার পরিচয়, শিবনাথ পণ্ডিতের চেহারায় তেমন কোনো বিশেষত্ব ছিল না। তার গোঁফদাড়ি কামানো ছিল, মাথার চুল ছাটা এবং মাথায় একটি ছোট্ট টিকি ছিল। টিকিটি হ্রস্ব। এটা হচ্ছে কি, এটা হচ্ছে টেক্সটের মধ্যে রয়েছে, কিন্তু সবসময় চেষ্টা করবে যে একটু ভাষাকে নিজের মতন করে সহজ করে লেখার। তবে শিবনাথ পণ্ডিত কঠোর হাতে ক্লাসে ছাত্রদের শাসন করে রাখতেন। এটা হচ্ছে কি যে টু দ্য পয়েন্ট আনসার হয়ে যাওয়ার পরেও অনেক সময় হচ্ছে কি অনেক সময় 3 মার্কসের জন্য কিছুটা হচ্ছে কি কিছুটা আনুষাঙ্গিক লাইন কিছু দিতে হয়। তো এক্ষেত্রে সেটা তাই, ঠিক আছে। এরপর কি রয়েছে? বালকদের পরিচয়। এবার কোন বালকদের কথা বলা হয়েছে? গিন্নি গল্প থেকে নেওয়া আলোচ্য অংশে বালক বলতে গল্পের কথক যে পাঠশালায় পড়াশুনো করতেন সেই স্থানের ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণী
নিচের ছেলেদের কথা বোঝানো হয়েছে। তারপর কি, তারপর পরিস্থিতি কেন, কোন কারণে হয়েছিল, লাস্ট কোশ্চেন। ছাত্রদের কাছে শিবনাথ পণ্ডিত নামটা আসলে একটা জীবন্ত বিভীষিকা। তিনি ছাত্রদের যেমন প্রহার করতেন তেমনই প্রতি ছাত্রকে নানা বিকৃত নামে সবার সামনে ডাকতেন। ঠিক আছে, পাশাপাশি ক্লাসে সবার সামনে নানা রকমের তির্যক কথায় লজ্জাও দিতেন। ছাত্রদের শাসন করার ক্ষেত্রে পণ্ডিত মহাশয়ের এরকম বহুমুখী যে প্রতিভার কারণেই ছাত্রদের অন্তরাত্মা শুকিয়ে যেত। কারণ কি, কারণ হচ্ছে কোনো ছেলে কোন কারণে হচ্ছে পণ্ডিত মহাশয়ের কাছে কথা শুনবে তা কিন্তু তারা আগে থেকেই বুঝতে পারতো না। আমাদের পণ্ডিত মহাশয়ের দুই একত্রে ছিল, এটাও হচ্ছে কি সেই টেক্সটেরই লাইন। তো এখানে তোমরা করবে, সেজন্য হচ্ছে কি, সেজন্য দুটি আমি আনসার করে দিইনি এবং কীভাবে লিখতে হবে সেটাও দেখো, যে আগের প্রশ্ন থেকেই বুঝতে পারছো কীভাবে লিখতে হবে। তো এরপরে যে পণ্ডিত মহাশয়ের পরিচয়, এটা হচ্ছে কি তোমরা নিজেরা করতে পারবে, আমি যেভাবে হচ্ছে দেখিয়ে দিয়েছি। আমাদের সর্বনামের পরিচয়টা এখানে দিতে হবে। ঠিক আছে, তা আমাদের পণ্ডিত মহাশয়ের দুই একত্রে ছিল, এখানে আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে। তারপরে কি রয়েছে দেখো, তারপরে রয়েছে দুই একত্রে ছিল এর ব্যাখ্যা। অর্থাৎ কি, যে দুই একত্রে বলতে কি বোঝানো হয়েছে। লেখক অত্যন্ত দক্ষতার সঙ্গে শিবনাথ পণ্ডিতের যে কি তুলনা উপস্থাপন করেছেন সেটা কীরকম। প্রাণী জগতে দেখা যায় যেসব প্রাণীদের দাঁত থাকে তাদের হচ্ছে হুল থাকে না। অর্থাৎ যে সমস্ত পণ্ডিতেরা ছাত্রদের প্রহার করেন তারা কখনো ছাত্রদের তির্যক মন্তব্য করেন না। কিন্তু হচ্ছে কি গল্পের শিবনাথ পণ্ডিত কি দেখা যায়, ছাত্রদের কিলচর চাপড় মেরে যেমন শাসন করতেন, তেমনই হচ্ছে কি তাদের নাম বিকৃত করে কিংবা হচ্ছে তির্যক কথায় ক্লাসে সকলের সামনে লজ্জা দিতেও ছাড়তেন না। এই কথাই হচ্ছে কি এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, আর এর ফলাফল কি হয়েছিল, শিবনাথ পণ্ডিতের কঠিন আচরণের জন্য ছাত্ররা কখনো তাকে সহজভাবে মেনে নিতে পারেনি। ছাত্ররা তাকে তেমন ভক্তি করতো না, এমনকি ছাত্ররা তাকে যমদেবতার সঙ্গে তুলনা করত। এখানেই শেষ নয়, তারা তাকে সহ্য করতে না পেরে পণ্ডিত মহাশয়ের হচ্ছে কি মৃত্যু কামনাও করেছিল। অর্থাৎ পণ্ডিত মহাশয়ের এই ধরনের আচরণের জন্য তারা কিন্তু খুব সহজভাবে পণ্ডিত মহাশয়কে নিত না। তারপর হচ্ছে কি, সেটি শুনিতে যৎসামান্য কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ। সেটি বলতে কি বোঝানো হয়েছে তোমরা বুঝতেই পারছো। সেটি কে কেন প্রয়োগ করতেন, প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ এমন বলার কারণ কি। ঠিক আছে, তো এটি দেখো পুরোপুরিভাবে পরিচয় দেওয়া আছে, আমি আর পড়ে দিচ্ছি না, তোমরা এটিকে হচ্ছে কি এখান থেকে পড়ে নেবে। তারপর হচ্ছে কি, যে প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ কথা বলার কারণ কি, সেটাও সুন্দরভাবে ব্যাখ্যার আকারে এখানে দেওয়া আছে। শিবনাথ পণ্ডিত তার ছাত্রদের ভুল ত্রুটির জন্য যেমন শাস্তি দিতেন, তেমনি তাদের নাম পরিবর্তন করেও লজ্জা দিতেন। সাধারণের কাছে সবচেয়ে প্রিয় হলো নিজের নাম। মানুষ নিজের নাম প্রচার করার জন্য নানা কৌশল অবলম্বন করে, পাশাপাশি সেই নামকে সুন্দর করে বাঁচানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করে। কিন্তু পণ্ডিত মশাই ছাত্রদের সেই প্রিয় নাম নিয়েই তার বিকৃতি ঘটিয়ে তাকে নিয়ে রসিকতা করতেন, লজ্জা দিতেন, তো ক্লাসের সকলের সামনেই কথাও শোনাতেন। তো সুতরাং এরকমভাবে হচ্ছে কি পুরো সহজ সেন্টেন্সে তোমরা হচ্ছে কি আনসারগুলোকে সাজাবে। এরপর রয়েছে বালকদের পীড়ন করার জন্য আমাদের পণ্ডিত মহাশয়ের একটি অস্ত্র ছিল। বালকদের বলতে কাদের কথা বলা হয়েছে, শিবনাথ পণ্ডিতকে, এই ধরনের আনসার আগেও রয়েছে। তারপর হচ্ছে কি শিবনাথ পণ্ডিতের কোন অস্ত্রের কথা বলা হয়েছে, তিনি কার ওপর এই অস্ত্র প্রয়োগ করেছিলেন। ঠিক আছে, দেখো যে দুটো একটা কোশ্চেন হচ্ছে কি একটু হচ্ছে ব্যতিক্রম থাকছে। তো কার ওপর করেছিলেন এটার আনসারের জন্য তোমাদেরকে টেক্সটটা খুব ভালো করে পড়তে হবে। কাজেই টেক্সট যদি না পড়ো তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবে না। দেখো শিবনাথ পণ্ডিতের পরিচয় এখানেও দেওয়া আছে এবং হচ্ছে পণ্ডিত মহাশয়ের অস্ত্রের পরিচয় দেওয়া আছে। তো তোমরা ভিডিওটিকে খুব ভালো করে দেখো এবং এর উত্তরগুলো তোমরা নর্মালি হচ্ছে কি কপিতে লিখেও নিতে পারো এবং হচ্ছে টেক্সটটা পড়লে তোমরা দেখবে যে ধারাবাহিকভাবে তোমাদের হচ্ছে কি বিষয়টি আয়ত্ত হয়ে যাবে। তো আমি আশা করব তোমরা ভিডিওটিকে দেখবে এবং বেশি করে শেয়ার করবে, কমেন্ট করবে কোনো জিজ্ঞাসা থাকলে। তো আজকের আলোচনা এখানেই, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, আমি আবারও পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।